হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য গেগেন প্রেসিং ডুও। আমরা আজকে ফার্স্ট টাইমের মতো ইউসিএল আলাপ বাদেও আরেকটা আলাপ করতে আসছি, অ্যান্ড ইট ইজ আ ভেরি ডার্ক অ্যান্ড গ্লুমি টপিক বিকজ মানে অ্যাজ আপনারা সবাই জানেন আমরা দুজনেই লিভারপুল ফ্যান। আর লিভারপুল আমাদের স্মরণকালের ইতিহাসের মানে সবচেয়ে বাজে একটা রান অফ ফর্ম দিয়ে যাচ্ছে, অ্যান্ড ইটস নট জাস্ট দ্য স্টাইল অফ প্লে, স্ট্যাটিস্টিক্যালিও আমরা যদি দেখি ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিজন, ইভেন ওয়ার্স দেন মানে রয় হডসনের টাইম থেকেও এটা ওয়ার্স ইন দ্য সেন্স যে আমরা লাইক অনেক বছর পর এক সিজনে 20টা ম্যাচ হারছে, এন্ড ইটস আনএক্সেপ্টেবল। একটা ম্যাচ একটা সিজনে যেখানে হাইস্ট 55-60টা ম্যাচ থাকে, এর মধ্যে 20টা ম্যাচ লিভারপুল হারছে। আর রাইট নাও আর্নি স্লট ইজ অ্যাভারেজিং আ লস ইন এভরি 2.5 গেমস। সো ইটস শ্যাম্বলিক। লিভারপুল রাইট নাও প্রিমিয়ার লিগে সেট পিস থেকে গোল খাইছে একদম লাস্টে যেই টিমগুলো আছে ওদের সমান স্ট্যাটিস্টিক্যালি সেট পিসে গোল খাওয়ার। দলের কোনো আইডেন্টিটি নাই, দল কি খেলতেছে কেউ জানে না। আর সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ আগে মোহাম্মদ সালাহ হ্যাজ gave a tweet that has basically shown the whole world the dressing room is revolting, এবং ওই পোস্টে অনেক প্লেয়ার্সরা এক্স প্লেয়ার্সরা লাইক দিতেছে, এন্ড সালা আসলে বেসিক্যালি কোশ্চেন করছে অ্যাবাউট দ্য মেন্টালিটি অফ দ্য ম্যানেজার। আসলে হাইন্ডসাইডে এটাই আসতেছে, প্লে স্টাইল অ্যান্ড নিউ প্লেয়ার্স নট অ্যাডাপ্টিং। সো আমি ইসমামকে জিজ্ঞেস করবো যে লং টার্ম স্লট অ্যাডমায়ারার এবং 3 দিন আগে স্লট ইন এর দলে থাকা তুমি এখন কি বলতে চাও? ভাই, আমি আমার পজিশনটা আগে ক্লিয়ার করতে চাই। ফার্স্ট অফ অল, স্লট ইন আমি চাই। স্লট, আমি জানি যে স্লট এখন মানে রাইট পারসন না টু ম্যানেজ লিভারপুল। আই এগ্রি। আমি আপনার সাথে লাস্ট 3-4 দিন আগে যে কনভারসেশন আমাদের হয়েছিল সেখানে আমি বলছিলাম যে আমি কোন কোন গ্রাউন্ডে আসলে স্লটকে যদি নেক্সট সিজনের হাফ সিজন আর কি নেক্সট ফুল সিজনের হাফ সিজন যদি চান্স দেওয়া হয়, কোন কোন কি কি চিন্তা ভাবনা করে আসলে আমি এটা মাইনে নিতে পারবো আর কি। মানে দেয়ার আর ফিউ গ্রাউন্ডস যেটার ইতে আমি আসলে এটা মেনে নিতে পারি। সেটা আমি আমার বলছিলাম আসলে যে হ্যাঁ, লিভারপুল অনেক জঘন্য খেলতেছে। মানে চোখের জন্য এটা খুবই কষ্টদায়ক আর কি লিভারপুলের খেলা দেখা। এটা হচ্ছে মেইন সমস্যা। ফ্যান্সদের কাছ থেকে ট্রাস্ট চলে গেছে। মানে লিভারপুলের এটা তো হয় না যে ফ্যান্সরা খেলা শেষ হওয়ার আগে মাঠ থেকে চলে যায়। ভাই, আমরা অনেক বাজে বাজে ম্যাচ হেরেও তো আমরা ইউ উইল নেভার ওয়াক অ্যালোন গাইছি না খেলা শেষে। ফ্যান্সরা তো সবসময় ছিল, বাট সেই জায়গা থেকেও কিন্তু আসলে ইয়ে আসছে। And আমি যে গ্রাউন্ডে আর কি আপনাকে বলছিলাম যে না আমি মেনে নিতে পারবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লাস্ট ইয়ার আমরা যত যাই বলি ক্লোপের টিম ছিল, অনেক কিছু বলি, বাট লাস্ট ইয়ার তো স্লট প্রিমিয়ার লিগ জিতছে। And আমরা হুম। লাস্ট মানে 30 কত বছরে আমরা মাত্র দুইটাই প্রিমিয়ার লিগ জিতছি, তাই না? ক্লোপের আমলেও তো আমরা মানে অনেকবার অনেক কাছাকাছি গেছি প্রিমিয়ার লিগের, লাইক খুবই মানে আনলাকি হয়ে তো আমরা দুইবার প্রিমিয়ার লিগ আরো জিততে পারতাম আর কি, হারছি, যাই হোক। বাট এটা তো স্লটকে একটু হলেও ক্রেডিট দিতে হবে যে ভাই তুমি জিতছো প্রিমিয়ার। অ্যাট দ্য সেম টাইম আমরা এই সিজনে জতাকে সিজনের শুরুতে হারাইছি। তারপর আমাদের একটা বড় ট্রানজিশন গেছে, নতুন নতুন অনেক প্লেয়ার আসছে, মানে আমরা হ্যাঁ 450 মিলিয়নের মতো আর কি আমরা ইনভেস্ট করছি। নতুন ইসাকের মতো একে থেকে ব্রেটসকে আনছি। মানে ইটস লাইক আমরা কখনো ইমাজিন করতে পারি না এইসব প্লেয়াররা লিভারপুল আসবে and খেলবে আর কি। মানে এরকম সাইনিং আমরা করি না। হুম। বাট একটা কারণে তো সাইনিং করাইছি, এন্ড ওরা এগ্রি করছে কার প্রজেক্টে, স্লটের প্রজেক্ট। আমি অ্যাজিউম করতে পারি যে স্লটের একটা প্রজেক্ট ছিল যেটা হুম। ওদেরকে প্রেজেন্ট করছে যে হ্যাঁ আমরা এই ব্র্যান্ড অফ ফুটবল খেলবো, এন্ড ওরা এগ্রি করছে, এই টপ ক্লাস প্লেয়াররা। হুম। সো এন্ড সামহাউ এই সিজনটা ওয়ার্কআউট করে নাই, অনেক কিছু হয়েছে, সালার পারফরমেন্স খারাপ গেছে। And সবকিছু মিলে আমার আর্গুমেন্টটা ছিল যে এটাই যে হ্যাঁ ঠিক আছে, ইসাক ইনজুরিতে পড়ছে, একে থেকে এখন ইনজুর, রিটস এখনো ঠিক মতো আসলে অ্যাডাপ্ট করতে পারে নাই প্রিমিয়ার লিগে। এন্ড সবকিছু মিলে আমি ঠিক আছে, আমি এটা মানতে রাজি যে ঠিক আছে সালাও চলে যাবে। সো দেখি স্লট আসলে কি, ও যে বলতেছে বারবার যে আমি জানি কি আমাকে করতে হবে and আমরা নেক্সট সিজন অনেক ভালো ফুটবল খেলবো। আমি দেখি যে আসলে ওটা পারে কিনা। ওই গ্রাউন্ডে আমি 3-4 দিন আগে আপনাকে বলছি যে স্লটকে আমি মাইনে নিতে রাজি আছি। হুম। বাট যদি লিভারপুল ডিসিশন নেয় যে স্লটকে এখন বাইর করে দিবে, আমি মানে ঠিক আছে, অন বোর্ড আর কি এই ডিসিশনের সাথে।
যে হ্যাঁ আসলে স্লট রাইট পারসন না টু ম্যানেজ লিভারপুল রাইট নাও। এক্স্যাক্টলি, এবং আমার ওয়ান অফ দ্য মেইন আর্গুমেন্ট যেটা ছিল যে লিভারপুল ফ্যান বেসটা বরাবরই ওয়ান অফ দ্য মোস্ট লয়াল ফ্যান বেসেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা নিয়ে কোনো ডাউট নাই। মোস্ট ইম্পর্টেন্টলি দ্য স্টেডিয়াম গোয়িং ফ্যান্স, যারা সিজন টিকিট হোল্ডার, তারাও যখন টার্ন করতেছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ আ ভেরি ব্যাড অ্যাটমসফিয়ার সারাউন্ডিং দ্য ক্লাব। সালা আজকে মোটামুটি একদম মানে সব ভান্ডা ফাঁস করে দেওয়ার মতো একটা কাণ্ড ঘটাইছে। এন্ড দেখা গেছে যে লিভারপুল অনেকগুলা প্লেয়ার ওখানে লাইক দিছে, এবং কার্টিস জোনসও তার 8 মিনিটের মাথায় আবার একটা সেপারেট পোস্ট দিছে। সো ইটস ভেরি ক্লিয়ার, এবং আই এগ্রি উইথ মোহাম্মদ সালাহ, মানে সাম অফ দ্য লজিক্স দ্যাট আর্নি স্লট গিভস ইজ আনবিলিভেবল। অ্যাস্টন ভিলার মাঠে আমরা 2টা গোল করছি, দ্যাটস নট ব্যাড। মানে একটা 4-2 গোলে হিউমিলিয়েটিং লস ভাই আপনার। মানে আমরা ফ্যান হইতে পারি, আমরা নোবডিজ হইতে পারি। স্টিভেন জেরার্ড আজকে এফএ কাপের টেলিকাস্টে, মানে পোস্ট ম্যাচ টেলিকাস্টে, স্টিভেন জেরার্ড নিজের মুখে বলছে দ্য পারফরমেন্স ওয়াজ শকিং, আই ওয়াজ হ্যাভিং স্ট্রাগলস টু ওয়াচ দ্য ম্যাচ। মানে আমার দেখতে কষ্ট হইতেছিল খেলাটা। এবং থ্রু আউট দ্য সিজন জেরার্ড অনেক ক্রিটিসাইজ করছে ক্লাবকে, অনেকেই করছে, বাট এইটা বিগ ডিল কামিং ফ্রম লাইক আর্গুয়েবলি দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ ইউর ক্লাব এভার, যে খেলা দেখতে কষ্ট হইতেছে ভাই। আমি বাংলাদেশি কমিউনিটিতে বা ইন্টারন্যাশনালি মানে লিভারপুল অনেক খারাপ সময় দেখছি, বাট আমি প্রচুর মানুষকে এই লেভেলের ডেসপারেট হয়ে যেতে দেখতেছি, ফ্যান্স মানে লয়াল ফ্যান্সদেরকে, যে মেবি ব্রেন্টফোর্ডের সাথে হারে চ্যাম্পিয়ন্স লিগ না পাওয়া উচিত ফর মানে ক্লাবের, বিকজ মানে এটা হইতেছে না ভাই, ক্লাবের আমার স্লট এতটাই চলে খারাপ যেতে হবে। অবস্থা। হ্যাঁ, হ্যাঁ মানে এতটাই খারাপ অবস্থা, এবং টক্সিসিটি নিয়ে কখনো একটা মানে আমরা লাইফে অনেক ওয়ার্ক প্লেস হোক অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় একটা টক্সিক ভাইব যখন থাকে, ওই টক্সিসিটিটা নিয়ে ওয়ার্ক থ্রু করাটা খুব ডিফিকাল্ট। এবং এখানে কয়েকটা প্লেয়ারের সাথে রিলেশনশিপ মোটামুটি ব্রেক হয়ে গেছে আর্নি স্লটের। এখন যেটা হইতে পারে যে মাইকেল এডওয়ার্ডস আর রিচার্ড হিউজ ওদের ইগো দেখায়, যে ব্যাপারটা এতদিন ছিল, অনেক মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস ছিল, যেগুলা যেসব মানে জার্নালিস্টরা বলতেছে এখন, যারা আবার সিজনের শুরুতে একদম বলতেছিল লিভারপুল উইল গো টু দ্য নেক্সট লেভেল, ওরা সব জিততে চায়, তো ওই জার্নালিস্টরা এখন সবকিছু প্যান আউট হওয়ার পর ন্যারেটিভ সুইচ করে এখন মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস। এন্ড এই ব্যাপারটা শুনতে খুব খারাপ লাগে, বাট always using sort of Diego Jota's death as an excuse to a certain point is also unacceptable. সবাই এটাতে অনেক হার্ট হয়েছে, এবং আমার মনে হয় ফ্যানদের থেকে সবচেয়ে বেশি হার্ট প্লেয়াররা হয়েছে। প্লেয়ার্স আর নট ইউজিং দ্যাট অ্যাজ এন এক্সকিউজ, রাদার প্লেয়ারদের কথা শুনে খেলা দেখে মনে হইতেছে দের ইজ সাম সর্ট অফ কোহিশন ইস্যু, মানে দল একটা ব্যাপারটা কি মানে ইটস নট অল ফিটিং টুগেদার। লিভারপুল ট্রাই করতেছে না এটা বলাটা মানে ভুল, বাট রাদার এভরিথিং ইজ ডিসজয়েন্টেড। এবং যারা ফুটবল দেখে তারা জানে ফুটবল মাঠটা এতটাই বড়, একটা টিম জয়েন্ট ভাবে না খেললে স্পেস থাকে একটা মানে লিভারপুলের ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে যে একটা লিঙ্ক আপ, একটা কোহিজন নাই, মিডফিল্ডটাকে বাইপাস করা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ইজিয়েস্ট কাজ যে কোনো দলের জন্য। যে কোনো দলের জন্য লিভারপুলের মিডফিল্ড বাইপাস করা খুবই ইজি, এবং এটা যদি একটা ম্যানেজারের দায়িত্ব না হয় যে কিভাবে মিডফিল্ডটাকে সেট আপ করলে বা কিভাবে দলটাকে একটু জয়েন্ট ভাবে খেলানো যায়, যে প্রত্যেকবার অপোনেন্টরা অ্যাটাক করলে মনে হবে না যে গোল খাইতেছি। সো ইফ দিস ইজ নট ডাউন টু দ্য ম্যানেজার, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। আর এর থেকেও বড় কথা, আমি একটা মানে বাস্তব উদাহরণ যদি দিই, যে ম্যানেজার চেঞ্জ করলে যে একটা পুরোপুরি জিনিস চেঞ্জ হয়, আর্নি স্লট এখন যা করতেছে, কয়েক মাস আগে রুবেন আমেরাম সেম কাহিনী করছে, এক্সকিউজ এক্সকিউজ, এই ইস্যু ওই ইস্যু। ভাই মাইকেল ক্যারিক এসে সেম প্লেয়ার, নাথিং চেঞ্জেস, 15 থেকে 3-এ চলে আসছে, এবং দে আর প্লেইং ব্রিলিয়েন্ট ফুটবল। আর ওরা এন্ড কিন্তু মানে আর্সেনাল ম্যান সিটির থেকে বেশি পয়েন্টস পাইছে পয়েন্ট পাইছে এক্স্যাক্টলি, এন্ড ক্যারিকের মানে জন্য। kudos to Michael Carrick, deservingly so. He will be the permanent manager from next season. So I would like to মানে congratulate him. But coming back to Sloth, excuse দিতে পারে ভাই সবাই। এন্ড এর থেকে বড় কথা, আমি আরেকটা কথা মানে অনেক দিন আমার মাথায় ঘুরতেছে, আমি একটু একটু ভেন্ট করতেছি আজকে। এই যে এই ব্যাপারটা যে আমি জানি নেক্সট সিজন কি করতে হবে, মানে এই জিনিসটা যতবারই শুনি আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে আমরা যখন বলতাম যে বাসায় যাই আমি জানি কি করতে হবে, পড়তে বসবো। এই ব্যাপারটার সাথে অনেক মিলে যাইতেছে ভাই। ডুয়ার্ডস ডোন্ট স্পিক, মানে বারবার আমি জানি কি করতে হবে, ইটস জাস্ট
দ্যাট মানে ফাঁকিবাজ স্টুডেন্টদের মতো যে আমি বাসায় যে পড়বো টাইপ একটা ব্যাপার। আই ডোন্ট থিঙ্ক মানে যে সলিউশন জানে বা যে একটা প্রসেস থ্রুতে যাচ্ছে সে বারবার বলবে আমি জানি কি করতে হবে। আর মানে আমরা চ্যানেলের নাম থেকেও বুঝতে পারে সবাই পারতেছে যে আমরা কত বড় ক্লপ ফ্যান্স, দ্য গেগেন প্রেসিং ডুও। সো ক্লপ একটা ফেমাস কোট আজকে মানে ঘুরে বেড়াচ্ছে যে দেখতেছি যে ক্লপ বলতেছে আই ডোন্ট বিলিভ ইন সাইনিংস, আই বিলিভ ইন ট্রেনিং। সো এখানে ওরা বলতেছে যে মাইকেল রিচার্ড ইউজার, মাইকেল এডওয়ার্ডস, স্লটে কয়েকটা প্লেয়ার আইনে আমি উঠায় বসাই দিলাম, এভরিথিং উইল সর্ট ইট আউট। নো, সালা নিজে বলতেছে ট্রেনিং ইন্টেন্সিটিতে ড্রপ হইছে। অ্যান্ড ফর আ সার্টেন মোমেন্ট মানে ক্লব খুবই একটা ওয়ার্কলোড ফিল্ড রেজিম চালাইতো। একটু যদি ড্রপ অফ হয় ওখান থেকে, ফর স্টার্টিং ইট ক্যান বি এ গুড চেঞ্জ। সবসময় তো ওই অল দ্য টাইম 100% একটা মোমেন্টামে তো সামটাইমস একটু চেঞ্জ হলে ভালো হয়, যেটা লাস্ট সিজন আমরা অনেক বেনিফিট হয়েছি যে একটু অ্যাটমসফিয়ারে চেঞ্জ হয়েছে, একটু সামথিং ডিফারেন্ট, সো ইট ক্লিক। কিন্তু লং টার্ম সাকসেসের জন্য যে একটা সিস্টেম্যাটিক এনভায়রনমেন্ট দরকার লিভারপুলে, ওটা না। এটা সালা বারবারই বলে আসছে। এবং অ্যাজ আ প্লেয়ার মানে সালার ডেডিকেশন নিয়ে আমাদের কখনো কোয়েশ্চেন থাকে না। সালার ঠিক আছে ড্রপ অফ হয়েছে, সবই ঠিক আছে, বাট ইট ডাজন্ট এভার ফিল সালা ট্রাই করতেছে না বা হি ইজ নট পুটিং ইন দ্য ওয়ার্ক ইন দ্য ট্রেনিং বা জিম ওয়ার্ক করতেছে না। সালা খুব ডিরেক্টলি জেরার্ডের সাথে কয়েকটা ইন্টারভিউ কিছুদিন আগে বলছে যে আমি না থাকলেও ওই রোল মডেলটা থাকে ক্লাবে, যে জিমে যাবে সবাই, কালচার একটা ওয়ার্ক এথিক্স এর কালচার যেটা লাস্ট মানে 9-10 বছর যে ক্লাব বিল্ড করে গেছে, ওই জিনিসটা চলে যাচ্ছে ক্লাব থেকে। এটা আবারও সালার টুইট, এন্ড সব মিলে এটা বোঝা যাচ্ছে যে বিহাইন্ড দ্য সিনস ভাই, মানে হ্যাঁ, একটা দলকে কম্পিটিটিভ রাখা বা একটা দলকে লং টার্ম সাকসেসের দিকে নেওয়ার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার, যেই একটা কোহিজন টুগেদারনেস দরকার ক্লাবের প্লেয়ারদের মধ্যে বা হোল সেট আপের মধ্যে, ওইটা নাই। অ্যান্ড লিভারপুলের মতো একটা জায়গায় ইটস অলওয়েজ দ্য ম্যানেজার যে এই কমোরাডরিটা আনবে, যে এই টুগেদারনেসটা ক্রিয়েট করবে, অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করবে। ভাই, এখন আমি একটু আপনাকে আটকাই এখন, মানে আহ, ব্যাপারটা হচ্ছে আপনি যে কালচারের কথা বলতেছেন, ইয়ের কথা বলতেছেন, আপনার কি মনে হয় যে আর্নি স্লট চলে গেলে ওই কালচারটা চেঞ্জ হবে? মানে মানে আমরা তো দেখতেছি যে এই মানে স্লট আসলে ম্যানেজার, হেড কোচ, এন্ড রিচার্ড হিউজ আর বলি আর এডওয়ার্ড বলি, ওদের একটা মানে বিগ রোল আছে ক্লাব কিভাবে চলতেছে and চলবে এই ডিসিশন মেকিং। এন্ড আমি যেটা বুঝতে পারতেছি মানে আর্নি স্লটের রিক্রুটমেন্ট প্রসেসটাই যদি আপনি দেখেন, ওরা এমন কাউকে চাইছে যে কিনা একটু সাবমেসিভ, যাকে এডওয়ার্ড অ্যান্ড হিউজ কন্ট্রোল করতে পারবে, যার উপর অথরিটি খাটাইতে পারবে, এরকম মানুষ চাইছে। ঠিক আছে। হুম এন্ড আমরা তো জানি যে এডওয়ার্ড অ্যান্ড ক্লোপের একটা ব্যাপার হয়েছিল, দুইজন হুম হুম মানে হুম। দুইজন দুই পোলার হয়ে গেছিল আর কি, ওয়ার্কআউট করতে পারতেছিল না দুইজন। And সেখান থেকে আপনার কি মনে হয় যে আসলে স্লটকে স্যাক করে যাকে আনবে, এন্ড এখন আপনার অনেক পছন্দের একজন ক্যান্ডিডেট ছিল চাবি অ্যালোনসো, যে কিনা এখন আর চেলসিতে হিজ গোনা জয়েন আর কি, এটা মোটামুটি ফ্যাক্ট আর কি, হয়ে গেছে আর কি, ইটস ডান ডিল। সো এখন আপনার কাছে কি মনে হয় যে এই সিচুয়েশন থেকে স্লট চলে গেলে এই প্রবলেম সলভ হবে? নেক্সট আসলে তাহলে ম্যানেজার কি হবে, মানে আপনি কাকে আনবেন যদি রিচার্ড হিউজের মতো বা এডওয়ার্ডের মতো মানুষজন থাকে ক্লাব? ওকে, সো ফার্স্ট অফ অল অ্যাবাউট মানে কালচারের ব্যাপারটা, মাইকেল এডওয়ার্ডস এন্ড রিচার্ড হিউজ ডাজন্ট সেট দ্য কালচার ইন দ্য ক্লাব, ইটস দ্য ম্যানেজার বা হেড কোচ, যেই যে ট্রেনিং সেশন অর্গানাইজ করে, যে একটা মানে পুরা ম্যাচ প্রিপারেশনস মানে একটা গেম উইক শেষ করে আরেকটা ম্যাচ পর্যন্ত যে প্রিপারেশনসটা, এটার মধ্যে এডওয়ার্ডস আর রিচার্ড হিউজের হাত নাই। এটা একটা বেসিক ইনফরমেশন, যে কোনো কেউ যারা আমরা ফুটবল দেখি এটা বুঝি। ইটস দ্য ম্যানেজার, ইটস দ্য ম্যানেজার একদিন হেড কোচ, তোর কথা অনুযায়ী হেড কোচ, ঠিক আছে। এখন এই জায়গাটায় ওর পুরোপুরি রেসপন্সিবিলিটি এখানে। টাইটেল জিতলে তুই যেমন বলতেছ স্লট জিতাইছে, আমিও এগ্রি করি ভাই। তবে এই যে এখানে একটা ডুয়ালিটি মানুষের চলে আসে, লাস্ট সিজন সালা জিতাইছে, এই সিজন স্লটের দোষ না। ভাই স্লট জিতাইছে ওইটা ওর ক্রেডিট, এই সিজনের সবকিছু স্লটেরই দোষ। এটা আমার আমার কথা ভাই, ইটস ইটস ফ্যাক্ট। সো স্লটের ক্রেডিট ছিল, ব্যাংকে প্রচুর ক্রেডিট ছিল, দেখে এই সিজনটা ও যেমন খুশি তেমন করে মানে পুরো মাটিতে শুয়াই দিয়েও মানে স্যাক হয় নাই। সোজা কথা, ওই ক্রেডিটটা ছিল দেখেও। ক্রেডিট তো ইনফিনিট
লেভেলের না রে ভাই, ক্রেডিটটা রান আউট হয়ে গেছে। এন্ড ফ্যান্সরা একদম মোস্ট লয়ালেস্ট ফ্যান্সরা বু করতেছে অ্যানফিল্ডের মতো জায়গায়, অ্যানফিল্ড ফ্যাক্টরি জিরো, একটা ম্যাচ দেখতে বসতে চাচ্ছে না লিভারপুল ফ্যানরা। এটা থেকে বাজে ব্যাপার আর কিছু হইতে পারে না, যে ফ্যানরা খেলা দেখতে চাইতেছে না, চাইতেছে সিজন শেষ হয়ে যাক, খেলা না থাকুক, ওয়ার্ল্ড কাপ দেখবো। এখন এটা মোটামুটি স্লট গেলে ডিফারেন্ট কেউ আসলে এইটা চেঞ্জ হবে। এখন আমি জানি না কি ওয়ার্ডস হবে না বেটার হবে, এটা তো আমরা জানি না কে কোচ হবে। সো কালচার চেঞ্জ হবে অবভিয়াসলি। এখন আপাতত স্লটের মধ্যে একটা ব্যাপার আমি দেখছিলাম যে একটু লিনিয়েন্সি ছিল, যেটা অনেক সময় ভালো, বাট ওয়েন থিংস গো রং ওইটা অনেক প্রশ্নবিদ্ধ আসবে। আমি যখন অ্যাজ আ লিডার আমি অনেক লিনিয়েন্সি দিই, অনেক কিছু নিজেও লিনিয়েন্ট থাকি এবং এভরিথিং ওয়ার্কস আউট, খুবই প্রেজ পাবে, ও মাই গড ফ্রিডম দিতেছে, ওয়াও। বাট যখনই এটা ওয়ার্কআউট করবে না তখনই লিডারের উপর আঙ্গুল তুলবে। এটা যে কোনো একটা অফিস স্পেসে যেমন, এটা লিভারপুলের ক্ষেত্রেও সেম হইতেছে। এখন রিক্রুটমেন্টের ব্যাপারটা অবশ্যই পাপেট মাস্টার একটা পাপেট চায়, আর্নি স্লট একটা পাপেট। কিন্তু এই হোল চিন্তা চেতনা যে প্রত্যেকটা জিনিসই রিচার্ড হিউজ বা মাইকেল এডওয়ার্ডস এখানে আর্নি স্লটের কিছু না, এটাও এক মানে বোগাস কথা। আর্নি স্লট আসার পর মানে হ্যাঁ ডিসেম্বর ভাই, বা জানুয়ারিতে, যদি হ্যাঁ খেয়াল করে আমি বলতেছি কি, রিক্রুটমেন্ট করবেটা কি? স্লট তো আর নতুন ম্যানেজার এনে বসাই দিয়ে যাবে না, আলটিমেটলি রিচার্ড হিউজ এন্ড মানে এডওয়ার্ড কে রিক্রুট করতে হবে নতুন ম্যানেজার স্লটের হুম হুম রিপ্লেসমেন্ট হুম হিসেবে। হুম হুম হুম। ওই না না, এটা জায়গাটাতে আমি তো বুঝছি। ওরা যদি স্লটের মতোই পাপেট আনে, তো হোয়াটস দ্য পয়েন্ট আর কি? এটাই আমি বুঝাইতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, হোয়াটস দ্য পয়েন্ট এর ফার্স্ট থিং, স্লথের সবচেয়ে বড় ইস্যু ওর ফ্যান্সদের সাথে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। একটা ফ্যান বেস ছাড়া ফুটবল ক্লাব সোললেস। এটা আমরা কোভিড টাইমে আরো বুঝছি ভাই, ফ্যান ছিল মাঠে খেলা দেখতেও মজা লাগতো না। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং, এইখানে তো একটা ব্রেকআপ হয়ে গেছে অলমোস্ট। টক্সিসিটি, নেক্সট সিজনে ফার্স্ট ম্যাচে ইমাজিন যে লিভারপুল 87 মিনিটে 1-0 গোলের লিডে আছে, একটা গোল খাইলো, ওই মোমেন্টই দেখবা ওই সিজনে এই সিজনের ভাইবটা চলে আসবে। মানে এমন একটা টক্সিক সিচুয়েশন হয়ে গেছে, ইটস লাইক মানে আনরিয়েল একটা ব্যাপার। এখন অন্য কাউকে এরকমও যদি আনে, একটা ফ্রেশ স্টার্ট হবে। এবং শাভি আলোনসোকে কেন আমরা চাচ্ছিলাম, যে ইফ হি ওয়াজ দ্য ম্যানেজার অফ লিভারপুল, যেটা হবে না অবভিয়াসলি, চেলসিতে যাচ্ছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, বাট ফ্যান্সরা ওর প্রতি অনেকটাই মানে সহনশীল হইতো। লিভারপুল এখন দরকার এরকম একটা ম্যানেজার। এমন ম্যানেজার দরকার নাই যে ইনস্ট্যান্ট সাকসেস এনে দেবে। লিভারপুলের দরকার একটা আবার ওই প্রসেসটা শুরু করা, যে ফ্যান্সরা একটু ফেইথ হারাইছে, ক্লাব তার আইডেন্টিটি হারাইছে, যে এসে অ্যাটলিস্ট হি ইজ গোনা গিভ দ্য ফ্যান সামথিং, যে ওই ফান ফ্যাক্টরটা, খেলা খেলা দেখার প্রতি যে একটা সবার একটা আকর্ষণ, ওই ব্যাপারটা আনতে হবে আগে। হুম। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। এখন রিক্রুটমেন্টের ব্যাপারে আমি একটা পয়েন্টটা একটু মেক করতে চাচ্ছি, আমি করতে যাচ্ছি, যেটা নিয়ে তোর আর আমার অফ ক্যামেরা অনেক মানে ডিবেট হয়েছিল হাইলি, যে সব সাইনিং এর দোষ তো রিচার্ড হিউজকে নিতে হবে, মাইকেল এডওয়ার্ডসকে নিতে হবে। সো এটা মানে ফুললি সব ট্রু না। দোষ স্লট কে দেওয়া যাবে না, আমি বলতেছি না যে স্লটের হ্যাঁ কোনো হ্যাঁ, বাট রেসপন্সিবিলিটি। বাট আমি এটাই বলতে চাই, একটা ন্যারেটিভ আছে কিন্তু এক্সিস্ট করে, যে স্লথের প্লেয়ার না তো এরা, তো রিচার্ড হিউজ আর মাইকেল এডওয়ার্ডস এর সাইনিং। হুইচ ইজ নট ট্রু। ভাই হ্যাঁ, এক্স্যাক্টলি, স্লথ নিজে বলছে ডিসেম্বর, মানে ও আমরা যে এবার টাইটেল দিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বা ডিসেম্বর, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। ও বলছে যে আমি আর রিচার্ড ইউজ এভরিডে কথা বলি ফোনে, যে এই প্লেয়ারটাকে কিনলে কেমন হয়, একে কেমনে খেলা যায়। সো অবভিয়াসলি স্লথ হ্যাজ আ লট অফ ইনপুট। অবশ্যই স্লথ ফাইনাল ডিসিশন নিতেছে না, ওর ওই পাওয়ারটা নাই, উই নো। বাট ওরা অলওয়েজ ডিসকাশন আছে, একে নিবো না একে নিবো, 3-4টা প্লেয়ার নিয়ে ডিসকাস করে দেন বেস্টটা সিলেক্ট করে ওরা। And there is a transfer committee. লিভারপুলে অলওয়েজ একটা ট্রান্সফার কমিটি আছে, and স্লথ ইজ পার্ট অফ দ্য ট্রান্সফার কমিটি। সো একদমই ফ্লোরিয়ান আসছে, ও তো লাইট ওয়েট, ও তো পারে না ভাই প্রিমিয়ার লিগে প্রুভেন, মানে প্রিমিয়ার লিগে ওর জন্য ঠিক না ভাই। সব ভেবেচিন্তে ডাটা ভাই, ডাটা অ্যানালিটিক্স দেখেই তো আনছো তুমি। আমাদের ট্রান্সফার গুরু মাইকেল এডওয়ার্ডস, দ্য ব্রেইন রিচার্ড ইউজ ওর পাপেট আরেকটা। সো এরা তো সব ভেবেচিন্তে আনছে ভাই। এখন আনার পর ইটস লাইক আর্নি স্লটের প্লেয়ার না ওরা, পুরো একটা মানে একই সাথে একটা প্রসেসের ডিসিশনে আসছে ওরা। ঠিক আছে, আর্নি স্লট দ্য পারসন টু সে দ্যাটস দ্য গাই, যেটা ক্লপের টাইমে হয়তো যে এই প্লেয়ারটারই কিনতে চাই, একটা সে ওই পাওয়ারটাও নাই। কিন্তু আর্নি স্লটের প্রত্যেকটা প্লেয়ারের উপরেই সে ছিল। আমার মনে হয় মানে শুধুমাত্র ফেডেরিকো কিয়েজা বাদে, আমার যেটা মনে হচ্ছে লাস্ট মোমেন্টে ক্লাবের মনে হচ্ছে আরেকটা ফরওয়ার্ড আনা উচিত, তখন মার্কেট অপরচুনিটি ছিল। সো ওইটাই মনে হয় একটা জায়গায় যে ক্লাব
মানে স্লটের এতটাও প্রেফারেন্স নেয় না, কারণ ইটস ভেরি ক্লিয়ার আর্নি স্লট ডাজন্ট রেট ফেডেরিকো কিয়েজা। আর রাইটলি সো, আই লাভ কিয়েজা, বাট হি ইজ জাস্ট নট গুড ইনাফ টু প্লে ফর লিভারপুল ফুটবল ক্লাব, হার্শ রিয়ালিটি। এখন ওরা এমন একটা মানে কোচকে আনতে চায় যাকে পাপেট বানাইতে পারবে। এখন আমার মনে হচ্ছে ইরিওলা বা সামওয়ান লাইক দ্যাট, যাকে একটা বিগ চান্স দিবে বা ওভাবেই কন্ট্রোল করতে পারবে। এবং শাভি আলোনসো কেন আসে নাই, চেলসিতে কেন যাচ্ছে, ইজ বেসিকলি ব্লুকো অনেক মারা খাওয়ার পর, মানে চেলসির ওনারশিপ গ্রুপ, আই থিঙ্ক দে আর রেডি টু গিভ দ্য পাওয়ার টু দ্য ম্যানেজার, যে আমারও ইউ সেটা উইল মেক মনে দ্য হয়েছে শো। যে কন্ট্রাক্ট ডিউরেশন যদি দেখি, 4 বছরের কন্ট্রাক্ট এন্ড হ্যাঁ, এভরিথিং। তো শাভি আলমকে বলতে ট্রান্সফার থেকে শুরু করে ইউ আর দ্য ম্যানেজার, ইউ আর লাইক ইন পাওয়ার, তুমি ডিসিশন মেকার হবা। এন্ড অবভিয়াসলি আমার মনে হয় মাইকেল এডওয়ার্ডস, রিচার্ড ইউজ থাকলে শাভি আলম যেটা পাইতো না। হুম। And এই কারণে মাইকেল এডওয়ার্ডস আর রিচার্ড ইউজ শাভি আলমকে চায় নাই কখনো, মানে ওরা আচ্ছা। চায় না, এটা একটা বাস্তবতা। এবং এখানে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এফএসজি নিয়ে, আমার মালিক পক্ষ নিয়ে আমার কথা। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট এফএসজি? সো ইউ হ্যাভ স্পেন্ড 450 মিলিয়ন পাউন্ড অন প্লেয়ার, হুইচ ইজ ইনক্রেডিবল, আনপ্রেসিডেন্টেড, অবিশ্বাস্য। মানে রেসপেক্ট ভাই, তোমরা যে এই টাকাটা খরচ করতে পারতো আমার 14 গোষ্ঠীর জীবনে কল্পনা হয়নি, কোনো ফ্যানেরই কল্পনা হয়নি। বিকজ ইউ গাইজ আর নোন অ্যাজ লাইক ভেরি ফ্রুগাল ওনার্স। অনেক ভালো ওয়ার্ড ইউজ করতেছি, অনেকে কঞ্জুস কাইস্টা এসব বলতে পারে, বাট দে হ্যাভ শোন লাইক ঠিক আছে, উই হ্যাভ পুট দ্য মানি ওয়্যার আওয়ার মাউথ ইজ। কিন্তু ভাই তোমার স্লটের আছে 1 বছরের কন্ট্রাক্ট, তোমার রিচার্ড হিউজ, মাইকেল এডওয়ার্ডসেরও আছে 1 বছরের কন্ট্রাক্ট। এবং আমরা জানি ফুটবলে তুমি 1 বছর কন্ট্রাক্ট কিন্তু প্রজেক্ট চালাইতে পারবা না, তুমি এখানে 3-4 বছর একটা লং টার্ম প্রসেস ভাবে চলে। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। এইটার অ্যান্সার তো আমরা ভাবি না কখনো। মাইকেল এডওয়ার্ডস 1 বছর পর থাকবে কি থাকবে না জানি না, ও আসার পিছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ওয়াজ মাল্টি ক্লাব ফুটবল ওনারশিপ, আমরা যেটা স্প্যানিশ একটা ক্লাব এফএসজি কেনার স্ক্র্যাপ কথা ছিল করছে। আর কি। হ্যাঁ। হ্যাঁ, অনেক ক্লাব দেখছে, গেটাফে, মালাগা, ফ্রান্সেও কয়েকটা ক্লাব দেখছে, ওইটাও স্ক্র্যাপ। সো মাইকেল এডওয়ার্ডস মোটামুটি যেই কারণে আসছিল, যে ভিশন নিয়ে আসছে, ওটা হচ্ছে না। আই ডোন্ট থিঙ্ক 1 বছর পরে থাকবে। রিচার্ড ইউজ তো ভাই কড়া ভাবে শুনতেছে ও সৌদি আরব চলে যাবে, বিগ মানি পাবে। আর স্লতও বলছে ও লং টার্মের জন্য নাই, ও শর্ট টার্মের জন্য আছে। তো আমি, একটা ক্লাব যদি সিজন শুরু হওয়ার আগে ম্যানেজারের 1 বছর কন্ট্রাক্ট থাকে, আই এম প্রিটি মাচ শিওর প্লেয়াররা গুনবে না ওরে। এটা শুনতে খারাপ মনে হইলেও, বিকজ দ্য ম্যানেজার ওয়ন্ট বি দেয়ার নেক্সট সিজন। ভাই আমার কাছে এখন কেমন জানি মনে হচ্ছে যে তিনটা মানুষ, স্লথ, রিচার্ড হিউজ এন্ড মাইকেল এডওয়ার্ড, তিনজনেরই কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে ওদের লিভারপুল নিয়ে লং টার্ম প্ল্যান নাই, এন্ড ওদের আসলে হবে না। এক্স্যাক্টলি। এই এই জিনিসটাই ফাংশন করবে না এই 1 বছরে। ওরা জাস্ট এখন আমার কাছে মনে হচ্ছে হিন্দি এফএসজি চিন্তা করতেছে, ভাই অনেক টাকা এদেরকে দিতে হবে, যদি ওদেরকে স্যাক করি এর থেকে আমি 1 বছর কোনো মতে চালায় দিই, তারপর আমি চিন্তা ভাবনা করবো নি, সামথিং লাইক দ্যাট আর কি। মানে ইটস খুবই জাস্ট সেইং আই উইল পুট ইন দ্য মানে হোয়াইট টাওয়েল বিফোর দ্য সিজন স্টার্টস। আমি খেলা শুরু হওয়ার আগেই কনসিড করব। এবং এটা আনবিলিভেবল আসলে, এইটা আনএক্সেপ্টেবল অ্যাজ ফ্যান্স। এবং এই জায়গাতে আমি তোর সাথে অনেক হিটেড ডিবেট করছিলাম ওই দিনও, যে ডিসিশন যেটা চাপাই দিতেছে ওইটা আসলে অ্যাজ ফ্যান্স মেনে নেওয়া যায়, বাট ইউ ক্যান অলওয়েজ হ্যাভ ইউর সে, অ্যান্ড স্ট্রংলি মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ পিপল আর হ্যাভিং দেয়ার সে। আমি অনেকদিন পর মানে একটা খুবই আনডিভাইডেড ওপিনিয়ন এমন লিভারপুল ফ্যান দেখছি, কারণ সবারই অনেক ডিভাইডেড ওপিনিয়ন থাকে লিভারপুল। কিন্তু যে স্লট যে প্রবলেম, বা এই যে ইট ইস লং টার্ম কোনো প্ল্যান নাই, আইডেন্টিটি নাই, বা ক্লাব কি চাইতেছে করতে, এটা কোনো কিছু কেউ বুঝতেছে না, এই ব্যাপারে সবাই একমত যে এভরিওয়ান ইজ নট ক্লিয়ার। কারণ যে অপারেশন চালাইতেছে এডওয়ার্ডস, সে তো 1 বছর পর কন্ট্রাক্ট নাই তার। স্পোর্টিং ডিরেক্টর যে সকল প্লেয়ার কেনা বেচার দায়িত্ব যার, তারও 1 বছর পর কন্ট্রাক্ট নাই, সে স্ট্রংলি লিঙ্ক সৌদি আরবে, মানে স্ট্রং। আর কোচকেও মানে তার সাপোর্টিং স্টাফ আনতে দেওয়া হয়নি মিড সিজনে। তারপর এখনো কি হইতেছে, এখন এমার্জেন্সি মিটিংস শোনা যাচ্ছে, মানে ইন্ডিকাইলা রিপোর্ট করতেছে, যদিও অনেক রিলায়েবল জার্নালিস্ট না, কিন্তু ইন্ডিকাইলা 1-2টা ব্রেকিং নিউজ কিন্তু রাইট দিছিল লাস্ট সামারে। বাট বাট স্টিল ভাই আপনি যদি মানে দেখেন জেমস পিয়ার্স, যে কিনা মোটামুটি বলা যায় যে এফএসজির পাপেট বা লিভারপুলের ম্যানেজমেন্টের পাপেট, ও কিন্তু ওর যদি রিসেন্ট আর্টিকেল গুলা দেখেন, ও কিন্তু ডিরেক্টলি ক্রিটিসাইজ করতেছে যে স্লটকে, এন্ড আলটিমেটলি এনভায়রনমেন্ট যে আসলে ঠিক নাই, এগুলা কিন্তু ওরাও অ্যাকনলেজ করতেছে, এই জার্নালিস্ট গুলো। এক্স্যাক্টলি। এবং আরেকটা জার্নালিস্ট আছে যে খুবই আমার ক্রেডিবল লাগে,
মানে জাস্ট পাপেট লাগে না, ডেভিড লিঞ্চ, হুম। লিভারপুল সেন্ট্রিক জার্নালিস্ট, এন্ড হি হ্যাজ বিন অলসো সেইং যে মানে ডাউনওয়ার্ড স্পাইরালটা হইতে হইতে যে কোথায় যাচ্ছে এটা মানে পারফরমেন্স দেখলে বোঝা যায়। এন্ড আপনি তো খালি বললেই হবে না নেক্সট সিজন, মানে এটা নিউ ইয়ার নিউ মির মতো, নিউ ইয়ার নিউ মি, নিউ ইয়ার্স রেজলিউশন ভাই, কিছু দিতে হবে ফ্যানকে, দেখাইতে হবে টিম একদমই র্যান্ডম টাইপ অফ ফুটবল খেলে, কোনো স্টাইল অফ প্লে নাই, কোনো কোহিজন নাই, জাস্ট ভালো কয়েকটা ফুটবলারকে মনে হইতেছে খেলতে নামায় দেওয়া হয়েছে, ওরা ওদের মতো ট্রাই করতেছে, যেখানে সবসলাইয়ের লং শট বা গ্রেভেনবার্চ লং শট দিয়ে গোল দেয়। তো খেলে লিভারপুল প্রপার একটা গোল কবে দিছে লাস্ট আমার অনেক মনে আসে না, যে একটা থাকে না টিম প্লে বাই লাইনে গিয়ে একটা কাট ব্যাক করলো, ট্যাপ ইন করলো, মানে মানে আমার কাছে মনে অপোনেন্ট হয় পারলো না, গালাতাসারের ম্যাচের পরে আমরা খেলা ছেড়ে দিচ্ছি আর প্রপার পারেন টিম প্লে। এক্স্যাক্টলি। পিএসডির সাথে যে ম্যাচটা আমরা হোয়াইট টাওয়াল দিয়ে দিছি, এটা তো আনএক্সেপ্টেবল, আরেকটা মানে ক্রিমিনাল অফেন্স। সো সব মিলে রিবুট দরকার, এন্ড রিবুট বলতে কি প্লেয়ার এখন ভাই অনেক আমি যদি অনেক আমি একটু প্লেয়ারেরও যাওয়া উচিত। স্ট্রাকচার আপনাকে বলি, যদি আপনি এই ডিরেকশনে যান যে আসলে এখন এই মোমেন্ট থেকে আপনি যদি এফএসি ওনার হইতেন, বা এই জায়গা থেকে আসলে সলিউশনটা কি, ফ্রম নাও অন কি সলিউশন, করা উচিত? আমি যে সলিউশনটা দিতাম ওই সলিউশন এখন দিয়ে লাভ নাই, কারণ আমার সলিউশন হইতো চাবি আলোনসো। লাইক চাবি আলোনসো কানাপ, জাস্ট ফর দ্য সেক। আমি বলতেছি না এটা শিওর শট হইতো ও আহামরি দুনিয়া উদ্ধার করে ফেলতো, কিন্তু আমি এতটুকু শিওর ওকে অ্যাটলিস্ট ফ্যানরা 2 সিজন দিতই, 2 সিজন প্রপারলি টাইম পাইতো ও, টু জাস্ট মানে সেট হিজ আমার টিম। মাথায় একটা ইন্টারেস্টিং সলিউশন আছে, সো আপনি আপনারটা শোনার পরে আমি আমারটা শেয়ার করব। হুম। সো আমার মনে হতো যে সাবি আলোনসোকে পাওয়ার দেওয়া, যেটা মাইকেল এডওয়ার্ডস রিচার্ড হিউজ হইলে হইতো না, ওকে ওর পোলাপাইন আনতে দেওয়া, স্পোর্টিং ডিরেকশন যেই হবে মানে একই অ্যালাইন্ড হবে, এবং সাবি আলোনসোকে প্রপার 2টা সিজন দেওয়া উচিত দেখার জন্য, 4 বছরের কন্ট্রাক্ট দিয়ে, যেটা চেলসি করতেছে, পাওয়ার দেওয়া, লেট হিম ডু হিজ থিং। ফেইল্ড হইতে পারতো, সাবি আলোনসো যে একটা 100% শিওর শট এটা না, কিন্তু আমার মনে হয় ফ্রিম্পং একটু হলেও বেটার খেলতো, ফ্লোরিয়ান উইটস কে আনলক করার জন্য সাবি আলোনসো ট্রাই করতে পারতো ভালো মতো, মানে এই দিস আর প্লেয়ার্স হি নোস, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার ছিল। আহ অনেকগুলো প্লেয়ার তো চলে যাচ্ছে, সো অনেকগুলো প্লেয়ার নিউ আসতো, তো শাভি আলোনসো ওর টাইপের ব্র্যান্ডের ফুটবলের প্লেয়ারও আনতে পারতো। সো আই থিঙ্ক শাভি আলোনসো ওয়াজ দা অবভিয়াস অপশন, এন্ড সামটাইমস আই ডোন্ট থিঙ্ক যে অবভিয়াস অপশনই নেওয়াটা যে বোকামি, মানে এটা শিওর শর্ট অপশন গুলো সামটাইমস ইউ হ্যাভ টু টেক ইট ম্যান। মানে এখন ভাই এটা এখন তো তো হচ্ছে চেলসি, না, নাও হোয়াট? আমার মনে হয় রাইট নাও সলিউশন যেটা বলতে আমার মনে হচ্ছে ইরিওলা টাইপ কেউ আসবে, অ্যান্দানি ইরিওলা, কারণ রিচার্ড ইউজের অনেক ভালো কমিউনিকেশন বর্নমিউতে, ও অনেক ভালো রিভিউ পাবে অবভিয়াসলি, এন্ড হি উইল ব্রিং সামওয়ান লাইক হিম যে এত কোয়েশ্চেন করবে না, এন্ড দ্যাটস বাট হোয়াট আপনি কি উইল মোটামুটি হ্যাপেন আপ সার্টেন এন্ড যে কামিং। আসলে দ্যাটস দ্য এন্ড অফ স্লথ আর কি, ও নেক্সট সিজন আসলে পাচ্ছে না চান্সটা, যেটা আমরা শুনছিলাম যে পাবে? মানে এটা কেন পাবে না, এটার একমাত্র রিজন স্লট নিজেই, কোনো ইমপ্রুভমেন্ট আসতেছে না। একটা দল ট্রেনিং সিজন মানে ট্রেনিং এ কি করে ভাই, তোমরা তুমি যদি, তুইও যদি ফুটবল খেলো, মানে একটা কিছুর আন্ডারে 4 সপ্তাহ, তুই তো ইউল ডু সামথিং ডিফারেন্ট, সামথিং বেটার, আগের জায়গায় তো থাকবে না। কিন্তু দল তো ডাউনওয়ার্ড স্পাইরালে যাচ্ছে ভাই, দল একসাথে নাই, দলের মধ্যে একটা ভেদাভেদ আছে, এটা 100% শিওর। সাম প্লেয়ার্স লাভ স্লট, সাম প্লেয়ার্স ডোন্ট, সাম প্লেয়ার জাস্ট ডোন্ট লাইক স্লথ এনিমোর, এটা প্রুভেন, এটার কোনো থিওরি না ভাই। একটা ম্যানেজারের এগেনস্টে লিখ মানে ফোর শ্যাডো করে ফালায় অনেক কিছু সুগার কোট করে, মানে বুঝায় বুঝায় লিখলো, মানে বললাম কিন্তু বললাম না টাইপ ব্যাপার, প্লেয়াররা লাইক দিতেছে ম্যান, ইটস জাস্ট আনপ্রেসিডেন্টেড। এটা তো একটা যে স্যাবোটজ মানে কোচের এগেনস্টে যে একটা প্ল্যান্ড অ্যাটাক, এটা তো মানে যে কোনো একটা নর্মাল মানুষ বুঝবে যে মানে মানে ব্যাপারটা হয়ে গেছে মারলাম বাড়ি কিন্তু লাঠিও ভাঙলো না, এরকম একটা ব্যাপার, মানে স্লথ কি মানে কিন্তু মানে মারাত্মক একটা, সালার তো এখন মানে হি হ্যাজ নাথিং টু হারানোর লুজ, কিছু ও নাই। এক ম্যাচ খেলবে লিভারপুলের হয়ে, হ্যাঁ, and ও সো হি যেটা জাস্ট করছে মানে খুবই ভালো কাজ করছে আর কি। ভাই এক্স্যাক্টলি, লাস্ট আমি একটা বাস দিয়ে যাই। হ্যাঁ, এন্ড ইটস রাইটলি সো, বিকজ সালা কিন্তু কোনো খারাপ কথা বলতেছে না, সালা না একটা না, কথাই বলতেছে খুবই ভালো যে ভাই কথা বলছে। লিভারপুল ইজ আ স্পেশাল ক্লাব, যারা সবসময় জিতার কথা ভাববে। ও একটা কথা বলছে, আমি খুব খুশি হব তুই যদি মানে ওই স্ক্রিনে যদি আহ, ওই কোডটা দেখাই দিতে পারো অডিয়েন্সদেরকে। ও বলছে ক্রাম্বল করছে দল, আর ফুটবলে
দল কয়েকটা ম্যাচ তো জিতবে, এটা খুব স্বাভাবিক, বাট দ্যাটস নট স্ট্যান্ডার্ড অফ লিভারপুল। আর্নি স্লট কয়েকটা উইনকে নিয়ে অনেক হাইলাইট করে যে আমরা জিতছি। ভাই লিভারপুল যত যাই হোক, আমরা যত খারাপ দিনেও থাকতাম, ক্যারেগার আমাদের মেইন যখন ডিফেন্ডার ছিল, দলের অবস্থা ভালো ছিল না, তখনও দল প্রত্যেক ম্যাচ জিতার চেষ্টা করতো, আন্ডারডগ হইলেও জিতার মানে লিভারপুল ক্লাবটাই বিল্ড ওইটার মধ্যে যে আমরা তোমাদের থেকে সুপিরিয়র টিম না, বাট আমরা ফাইট দিব, আমাদের ভাই আমরা জিতবো। আপনি যদি দেখেন, ও কিন্তু আরেকটা জিনিসও বলছে যে লিভারপুলের নতুন প্লেয়ার তো আসবেই, মানে ওই প্লেয়ারদের কিন্তু মানে এই যে ব্র্যান্ড অফ ফুটবল লিভারপুল খেলে, এটার সাথে কিন্তু অ্যাডাপ্ট হইতে হবে ওদেরকে। ঠিক আছে, ইটস লাইক তুমি ওদের স্টাইলে অ্যাডাপ্ট করবে নাকি ওই প্লেয়াররা তোমার লিভারপুলের প্লেইং স্টাইলের সাথে অ্যাডাপ্ট করবে। এটাও কিন্তু সালা আর কি ওর পোস্টে কাইন্ড অফ ইঙ্গিত করছে। কিন্তু এখন এখানে মেইন প্রবলেমটা হয়ে গেছে, আর্নি স্লট তো চায় না ফুল মেটাল ফুটবল খেলাইতে। ও তো গেগেন প্রেসিং ফুটবল খেলাইতে চায় না, ও চায় না। আর্নি স্লট চায় স্লো পজিশন বেস ফুটবল উইথ বাট ওটা কিন্তু ইন্টেন্সিটি, চাবি যেটা অ্যালোনসো চায়। চাবি অ্যালোনসো কিন্তু, আপনি যাকে অনেক প্রেফার করেন, ও কিন্তু স্লো পজিশন বেস ফুটবলই প্রেফার ও করে, ও কিন্তু ও গেগেন প্রেসিং প্রেফার। ও গেগেন প্রেসিং ফুটবল খেলাইতে চায় না, ট্রু পজিশন বেস ফুটবল খেলায়, কিন্তু শাবি আলোনসোর ফ্রন্ট লাইন ইজ আ প্রেসিং ফ্রন্ট লাইন। তুই যদি ওর লেভারকুজেনের দিনও দেখোস, প্রেসিং ফ্রন্ট লাইন, এবং ওদের খেলাটা অনেকটা এমন হয়ে যায় 20টা প্লেয়ার, মানে নিজস্ব গোলকিপার বাদে সবাই ডি বক্সের আশেপাশে চলে যায়। 30টা প্লেয়ার অলমোস্ট, মানে এক, সরি 21টা প্লেয়ার, মানে নিজের দলের গোলকিপার বাদে সবাই ওই ডি বক্সের আশেপাশে একটা চেস ম্যাচের মতো হয়ে যায়, এমনও খেলে। বাট শাবি আলোনসো ইজ আ কোচ যে প্রেস পছন্দ করে, এবং স্লথের আন্ডারে, আই নো স্লথ ওয়ান্টস দ্য প্লেয়ার্স টু প্রেস, বাট লিভারপুলে কোনো প্রেস নাই ভাই। প্রেসিং এর ব্যাপারে একটা সিম্পল লজিক, আইদার ইউ প্রেস হোল হার্টেডলি অর ইউ ডোন্ট, ইউ সিট ব্যাক। সো অর একটু প্রেস করলাম একটু করলাম না, এটা আসলে ফুটবল মাঠে হয়রান হওয়া ছাড়া, দম হারানো ছাড়া এটা কিছুই না। সো খুবই খারাপ অবস্থা, আই থিঙ্ক ইরিওলা টাইপ কেউ আসবে, বাট আর্নি স্লথের সাথে লিভারপুলের ব্রেকআপ হয়ে গেছে আসলে। আমার কাছে এখন একটা মনে হয় যেটা আসলে হবে না, বাট ইটস ওর লাইক সলিউশন হোয়াট ইফ যদি হইতো, এরকম একটা যদি হয়, সেটা হইতেছে ভাই, যদি ক্লোবকে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে আনা যাইতো। কারণ কি ও এরকম একটা রোল এখন পালন করতেছে, ওর ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে। হেনরির উচিত এডওয়ার্ডকে বাই বাই করে দেওয়া, রিচার্ড হিউজকে বাই বাই করে দিয়ে ক্লোবকে অ্যাজ এ স্পোর্টিং ডিরেক্টর হিসেবে আনো, ম্যানেজার না, ঠিক আছে। অ্যান্ড সামওয়ান লাইক স্টিভেন জেরার্ড, যে কিনা ফ্যান্সদেরকে বোঝে, যে কিনা মানে লিভারপুলের কালচারটা বোঝে, সেরকম একটা কাউকে যে মানে অ্যাটলিস্ট এনে আর কি ওই পজিশনটা দেওয়া। আমার কাছে মানে আইডিয়াটা, বলেন। আই লাভ ইউর আইডিয়া, বাট আমি এটাতে একটু মডার্ন একটা স্পিন দিব তোকে, মডার্ন স্পিন, যেটা আমার মনে হয় ইন্ডি ক্যালার পোস্টার ছিল, যে মাইক গর্ডন এখন যে প্রেসিডেন্ট, হুম, মানে প্রেসিডেন্ট, যা মানে যে ক্লব টাইমেও ধর, মানে ওনার্স আর ক্লবের মধ্যে ব্রিজটা ছিল মাইক গর্ডন। হুম, সো মাইক গর্ডনস প্রেফার্ড ক্যান্ডিডেট ইজ ক্লব। এটা ইন্ডি কাইলা বলতেছে, আমি না, ইন্ডি কাইলা, যে হুম, সবসময় রিলায়েবল না। এখন ক্লপের যে মেইন ইস্যুটা রিগার্ডিং ম্যানেজিং লিভারপুল ওয়াজ হি হ্যাড টু ডু টু মেনি থিংস। yes, আমরা যদি আমরা আমরা ক্লবকে যদি আমরা ইন আ ওয়ে স্যার অ্যালেক্স ফার্গাসনের মতো কইতে দেই, স্যার অ্যালেক্স ফার্গাসন ডিডেন্ট ডু ট্রেনিং, হুম, দলকেও ট্রেন করে, অ্যাসিস্ট্যান্ট কোচরা ট্রেন করাইতো এভরিথিং। অ্যালেক্স ফার্গাসন ওয়াজ দ্য গাই হু সিলেক্টেড দ্য টিম, সবকিছু ফোরসি করছে এন্ড এভরিথিং লাইক দ্যাট। সো আমার মনে হয় এই যে প্ল্যানিং অফ নেক্সট সিজন কই যাব প্রি সিজনে, এইসব ডিসিশন থেকে আমরা স্লটকে সরাই, সরি স্লট বলতেছি, সবকে ক্লবকে দিব না, রাদার টিম সিলেকশন, সাইনিংস এন্ড ফুটবলিং অ্যাসপেক্ট ও দেখবে, বাট এই কর্পোরেট সর্ট অফ থিং এইগুলা থেকে ওকে সরাবো। এন্ড ক্লব যেটা চায় না, টু মাচ মিডিয়া ডিউটিস, ওর এটা খুবই ওভার ইয়ার্স ওর প্যারা লাগছে। সো ওই জায়গাতে ওকে আমরা অনেক বেশি করব না, বাট ক্লব ব্যাক আসা এটার থেকে বড় ড্রিম হইতে পারে না। শাভি আলোনসো হোক, স্টিভেন জারার্ড হোক, দ্য ড্রিম ইজ অলওয়েজ গানা বি ইয়ার্গেন ক্লব। এটা ভাবলেও ভালো লাগে, বাট আই ডোন্ট নো এটা, মানে দে সে ইউ শুড নট গো ব্যাক টু ইউর এক্স, বাট ইফ ইউর এক্স ইজ ইয়ার্গেন ক্লব, আই এম গোয়িং ব্যাক অলওয়েজ। সো অ্যান্ড আই লাভ দ্যাট ইউরোপিয়ান গাই সো ক্লাবের মাচ। কেস থেকে যদি তোমার এক্স হয় লিভারপুল, তাহলে ইউ হ্যাভ টু কাম ব্যাক, লাইক দ্যাটস And I think একটু unrealistic at this point, because why would club come back to Liverpool যখন there is a high chance ও জার্মানির
ন্যাশনাল টিমের কোচ হবে, এবং ন্যাশনাল টিমের কোচ হওয়াটা খুবই, মানে, নো ডিসরেসপেক্ট টু দ্য ন্যাশনাল টিম কোচেস, বাট ইটস মাচ মোর লিনিয়েন্ট দেন বিং আ ক্লাব ম্যানেজার। আর ক্লাব ক্লব ম্যানেজার যে হওয়া অনেক স্টেটে আছে, হেক্টিক। ওর বয়স and সব সিনিয়রিটির বিবেচনা, ইট জাস্ট মেক সেন্স ওর জার্মানির কোচ হি ইজ হওয়া। ভেরি হ্যাপি। ক্লবের যে কোনো অ্যাক্টিভিটি দেখলে বলা যায় হি ইজ ভেরি হ্যাপি রাইট নাও ইন হিজ লাইফ। সো সো আই ডোন্ট থিঙ্ক ওকে আসলে ইন্টারেস্ট করা পসিবল হবে। হি ইজ অলরেডি ভেরি হ্যাপি অ্যাট হিজ কারেন্ট রোল। সেটা ভাই এখন যেটা বললাম আর কি, হোয়াট ইফ যদি হইতো আর কি, এটা আসলে ড্রিম সিনারিও, বাট আই ডোন্ট থিঙ্ক, আমারও মনে হয় রিয়েলিস্টিক্যালি এটা আসলে হবে না। And আমি জানি না আসলে, খুবই মানে থাকে না ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে আসলে লিভারপুল যখন এরকম একটা সিচুয়েশন দিয়ে যায়। আমি ওরকম একটা মানে ইটস লাইক আমি নেক্সট সিজন আসলে এক্সাইটেডও না নেক্সট সিজন নিয়ে কি হবে বা কি, জাস্ট মানে আমি জানি না আসলে। তোর প্রেডিকশনটা আমি জানতে চাই, যে ধর স্লট অ্যাকচুয়ালি স্যাকড হইলো, বা আমি যতটুকু বুঝতেছি আসলে স্যাক তো করবে না ওকে, একটা দেখাবে মিউচুয়াল এগ্রিমেন্ট, মিউচুয়ালি উই এগ্রিড হ্যাঁ, টু আমার মুভ কাছে অন। তো এটা মনে হচ্ছে না যে স্লটকে স্যাক করা হবে এই মোমেন্ট। আচ্ছা, জাস্ট ইন কেস হাইপোথেটিক্যালি স্পিকিং, যদি হয় হু উইল রিপ্লেস হিম রিয়েলিস্টিকলি, তোর মন, আনরিয়েলিস্টিক ড্রিম না, এখন শাভি আলোনসো কে তুই আগেও চাইতি না, সো তোর কি মনে হয় রিয়েলিস্টিকলি কে আসবে? ভাই আমার কাছে এখন যেটা মনে হয় যে লিভারপুল রিয়েলিস্টিক্যালি ওয়ার্ল্ড কাপের আগে কোনো নতুন কোচ হায়ার করবে, এন্ড যদি স্লট স্যাক হয় আর কি। এন্ড ওয়ার্ল্ড কাপের পরে আমরা ওয়ার্ল্ড কাপে আমার কাছে খুবই মনে হয় যে নাগেলসম্যান হতে পারে একটা কোচ জার্মানির হি ইজ এখন সামওয়ান এভরিওয়ান উইল লাভ অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয় ও রিয়েলিস্টিক্যালি এটা আমাদের জন্য বেস্ট আর কি, হইতে পারে বস, বেস্ট পসিবল সলিউশন আর কি কারেন্ট সিস্টেমে আর কি। And তারপর আর কি ওকে নিয়ে পরে ওয়ার্ল্ড কাপের পরে আর কি ব্যাপারটা মানে হবে আর কি। বাট আমার কাছে আসলে আসলে মনে হচ্ছে আসলে স্লটকে এখন স্যাক করবে না, ওকে আবার এই প্রি সিজন দেওয়া হবে, নেক্সট সিজন শুরু হবে, আর আমি জানি না কি মোরাল নিয়ে লিভারপুল মাঠে নামবে আবার, আর লিভারপুলের ফ্যানরা কি হোপ নিয়ে আবার মাঠে যাবে, বা আমরা কিভাবে আর কি হোপ নিয়ে স্ক্রিনের সামনে খেলা দেখতে বসবো। আমি আসলে জানি না, এই জায়গাটাই আসলে আই ডোন্ট নো। এক্স্যাক্টলি, অনেক যেটা বললাম, অনেক আসলে গ্লুমি, চিন্তা ভাবনা করলেই খারাপ লাগে। এর উপর আমরা যখন চিন্তা করতেছি সালা থাকবে না, রবার্টসন নাই, অ্যালিসন ইজ অলসো অন দ্য ভার্জ অফ And লিভিং, like there ভেরি are স্ট্রং। discussion যে ভ্যান ডাইকও আসলে মেবি নেক্সট সিজন ওর লাস্ট সিজন আর কি। নেক্সট সিজন ভ্যান ডাইকের লাস্ট সিজন, বয়সও হচ্ছে এটাও বুঝতে হবে, সো ইটস ওকে, বাট ইমিডিয়েটলি আমার মনে হচ্ছে দলে সালা, রবো, তারপর অ্যালিসনের মতো তিনটা ইউজ, মানে খুবই বড় টার্ন ওভার। অ্যান্ড মামারদাশভিলি নিয়ে আমার কোনোই আশা নাই। মামারদাশভিলির পারফরমেন্স ইজ সো শেকি। অ্যাস্টন ভিল্লার সাথেও খুবই ক্লাউনের মতো একটা গোল কনসিড করতে পারতো ও, মানে চার্জ আউট করছিল, কি করছে আল্লাহ জানে, মানে গোল খায়নি লিভারপুল ওই সিচুয়েশনে। তারপর লং রেঞ্জ এফোর্ট গুলা থেকে আমার এক দুইটা গোলে ফিল হয় অ্যালিসন থাকলে সেভ দিয়ে দিত, একদম অনেস্টলি বলতেছি। সো মামারদাশভিলি ইজ নট দ্য সলিউশন, এন্ড আই থিঙ্ক আনাদার uh, not a good signing for Liverpool. Data analytics is not working, যদি আসলে যারা ইনচার্জ এটা বুঝে। সো অনেক অনেকগুলা কোয়েশ্চেন মার্কস, কোনো অ্যান্সার নাই এট দিস পয়েন্ট। লং টার্ম কোনো ভিশন নাই ফুটবল ক্লাবের। এবং আমরা আসলে সবসময় যে দেখি যে কোনো সাকসেসফুল প্রজেক্ট অলওয়েজ বিল্ড করে ফর দ্য ফিউচার, দে আর ইন আ প্রসেস, একটা জায়গায় যাইতে চায়, একটা বিল্ড আপ থাকে, ইভেনচুয়ালি মানে স্টেপ বাই স্টেপ যায়। সো লিভারপুল রাইট নাও have a lot of good players, but no togetherness, no style of play, and first of all no vision, মানে একদম হায়ারার্কি থেকে আমার মনে হয়েছে যে ক্লাব কোন দিকে যাইতেছে, কি করতে চায়। সো ভেরি ভেরি ডিস্টার্বিং ডেজ হেড আমার মনে হয়, আনলেস সামথিং ড্রাস্টিক্যালি চেঞ্জেস এন্ড মানুষের মধ্যে আশার আলো জাগে। আসলে সেম সেম ভাই, আসলে ওইটাই আসলে এখন আমার কাছে যেটা মনে হয় লাস্ট হোপ এইটাই যে আমরা যত যাই বলি না কেন, এফএসজি বলি বা হেনরির কথা বলি, ওরা কিন্তু আসলে বিজনেস বোঝে। আলটিমেটলি যাই হইতেছে না কেন লিভারপুলে, ওদের লিভারপুলের জন্যই ক্ষতি হচ্ছে, ওদের বিজনেসের জন্যই ক্ষতি হচ্ছে।
হুম। তোমাদের এখান থেকে এরকম আমেরিকান ওনাররা কিন্তু আসলে ডিসিশন নিতে পারে, আমার কাছে মনে হয় দে হ্যাভ দ্য গাটস আর কি। হুম। আমার কাছে মনে হয় এখানে এটাই খালি আমার হোপ যে ওরা একটা সুন একটা ডিসিশন নিবে আর কি, যে আসলে এইভাবে আসলে হয় না। আর আরেকটা জিনিস আসলে আমার কাছে একটু ডেজাভু টাইপের হইতেছে, সামথিং সিমিলার, যে রজার্স। যখন রজার্সের সময় যেটা হয়েছিল যে জেরার্ড চলে যাবে, আমরা স্টক সিটির সাথে 6-1 গোলে হারলাম, জেরার্ডকে চলে দিল মানে এরপর রজার্স কে রাখা হইলো, and পরে আলটিমেটলি কিন্তু রজার্স গেছে আর কি। বাট ইট জাস্ট, সো ওইরকমই আমার কাছে মনে হইতেছে যে স্লথের ব্যাপারটাও এরকম হয়ে গেছে আর কি, কারণ কি রজার্স এর টাইমেও ফ্যানরা ফিল করতে পারতেছিল ওই টাইমে যে ইটস নট ওয়ার্কিং আউট আর কি। And এটাই আর কি সেম সিচুয়েশন। হোপফুলি আমাদের আসলে এখন ওইবার ক্লব ছিল, এবার আই ডোন্ট নো কি আসবে, বাট লেটস হোপ আর কি। আমরা লিভারপুল ফ্যান, আমরা আবার ঠিকই লিভারপুলের খেলা দেখতে বসে যাবো নেক্সট সিজনে। লেটস সি আর কি হোয়াট হ্যাপেন্স। ব্রেনফোর্ড ম্যাচে কি হবে কি মনে হয়? এই ম্যাচটাও যদি আমরা না জিততে পারি, তাহলে আমার মানে আমি এটা ভাবতেও পারতেছি না, যদি এই ম্যাচটাও একটা সিজন, মানে আমি যত যাই বলি না কেন ভাই, ক্লপের আমলে আমরা কিন্তু সেভেন্থ হয়েছি না সিক্সথ হয়েছি একবার, মানে ওর এইটাই তো। ওইবারও কিন্তু যখন সিজনটা এন্ড হয়েছে এরকম হতাশ লাগে না আর কি। হতাশাটা মানে লাস্ট ম্যাচে অ্যাটলিস্ট আমি নেক্সট সিজনে কিছু একটা হবে এরকম একটা হোপ পাইছি। But এই সিজনে লিভারপুল তো স্ট্যাটিস্টিক্যালি ওদের লাস্ট 30-40 বছরে এত খারাপ খেলে না, এটা একদম প্লেন ফ্যাক্টস। ইটস জাস্ট যে প্রিমিয়ার লিগে এখন এমন ভাবে দেখাবে যে আমি ইউসিএল কোয়ালিফাই করতেছি, ফিফথে আছি সামহাও আর কি, খুবই এটাও রেসপেক্টেবল বলা একটা। উচিত, এটাও বলা উচিত লাস্ট 15-20 বছরে এত কম পয়েন্ট পেয়ে কোনো টিম চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করে নাই প্রিমিয়ার লিগ থেকেও, এটাও একটা ফ্যাক্ট। একটা স্ট্যান্ডার্ড সিজন হলে আমাদের এন্ড আমরা প্রিমিয়ার লিগ। লাকি লাকি যে প্রিমিয়ার লিগ থেকে 5টা টিম খেলতেছে, নাহলে তো করতাম না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওবি মানে স্টিল লাস্ট গেমেও আনসার্টেনটি আছে, হারলে আমরা নাও খেলতে পারি, সো দ্যাট জাস্ট স্পিক্স ওইদিকে ভলিউমস আবার আমার মনে হয়। বর্নমাউথের ম্যাচ হচ্ছে আবার ইয়ের সাথে, তো ম্যান সিটির সাথে সবাই ধরে নিচ্ছে যে ম্যান সিটি তো বর্নমাউথকে হারাবে আর কি অ্যাটলিস্ট। হ্যাঁ, ব্রেন্টফোর্ড এখন 2টা জিতলে ব্রেন্টফোর্ডও চলে আসতে পারে। গোল ডিফারেন্স মানে আমাদের সাথে ব্রেন্টফোর্ডের গোল ডিফারেন্স মনে হয়, আই এম নট শিওর, ডোন্ট কোট মি অন ইট, বাট 3-4 গ্যাপ। সো ওরাও 1-2টা ভালো ম্যাচ খেললে আই থিংক ওই চান্স আছে, মানে সবচেয়ে বড় কথা, দেয়ার ইজ স্টিল আ ম্যাথমেটিক্যাল চান্স আমরা কোয়ালিফাই করব না। বা আমাদের ম্যানেজার স্টিল মানে এই সিজনে হোয়াইট টাওয়াল দিয়ে বলতেছে নেক্সট সিজন, এটা ইন ইটসেলফ দেখায় আমরা আসলে কোন একটা থার্ড ক্লাস সিচুয়েশনে আছি। যাই হোক, আমরা আসলে অনেক হতাশার আলাপ বেশি করে ফেলছি। আহ সো আই থিংক এই আর্নি স্লট ডিবাগলটাও শেষ হোক, যেমন আমাদের এই এপিসোডটা শেষ হচ্ছে। আমরা তো সেটাই, ইউসিএল আলাপ করছি এতদিন, তাহলে এটা এটা কি আলাপ ছিল এটা আমি জানতে চাইছি। আমি জানি না ভাই, লিভারপুল আল্লাহ, আই ডোন্ট নো। না, লিভারপুল আলাপ না, এটা হচ্ছে হতাশা। তো হতাশার হতাশা আল্লাহ। নিয়ে আমরা শেষ করব, আমরা বাট হতাশা নিয়ে শেষ করবো আজকের এপিসোড। বাট যাই হোক, মানে আমি বলবো যে ছাড়া আর কি দর্শক আছে, তারা যদি এরকম ডিসকাশন আরো দেখতে চায়, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেন আমাদের কন্টেন্ট। এন্ড আমাদের ফেসবুক বা ইউটিউব শর্ট বা টিকটক বা ইনস্টাগ্রামে দেখলে কিন্তু গেলেই কিন্তু দেখতে পারবেন আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা সিরিজ চালু করেছি, যেখানে আমরা প্রতিদিন একটা করে ওয়ার্ল্ড কাপ রিলেটেড ক্রেজি ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ফ্যাক্ট শেয়ার করি। সো আমাদের সামনে আরো এরকম জিনিস কন্টেন্ট গুলো আসবে, ওটার সাথে থাকবেন। এই And also, if you guys really want Arnie Sloth to be out, please comment Arnie Sloth out, because I know I am Sloth out. So Sloth needs to go. And এই সেম ভাবে আমরাও আজকের জন্য we are going. বাই এভরিওয়ান।